ঝালমুড়ি চিনেন না এরকম মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই টাফ। মানে সেটা শহর হোক কিংবা গ্রাম, ঝালমুড়ি পাওয়া যাবে না এটা খুবই টাফ। তবে আপনারা কি জানেন এই ঝালমুড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুবই পপুলার একটা খাবার ছিল। আসসালামু আলাইকুম, আমি আনান, আর আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে স্ট্রিট ফুডের কিং ঝালমুড়ি হিস্ট্রি শেয়ার করব। সময় 1940-এর দশকের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুব গুরুত্বপূর্ণ একটা সময় চলছে এবং ভারতে ব্রিটিশ রুলের রাজধানী তখন ছিল কলকাতা। যেহেতু কলকাতা একটা রাজধানী ছিল, তাই এখানে ওয়ার্ক অপরচুনিটিও অনেক বেশি ছিল। আর তাই বিহার এবং উড়িষ্যা থেকে প্রচুর পরিমাণে আপনার লেবাররা এখানে আসতে শুরু করে কাজের জন্য। যারা মাইগ্রেট করে আসছিল তাদের মধ্যে কেউ ছিল কুলি, কেউ ছিল রাজমিস্ত্রি বা কেউ রিক্সা চালক, মানে একদমই আপনার খেটে খাওয়া ওয়ার্কিং লেবার ক্লাস যারা, তারা এখানে আসছিল। এই লেবারদের মধ্যে মুড়ি খুবই পপুলার একটা ব্রেকফাস্ট আইটেম ছিল। যেহেতু মুড়ি চিপ অ্যান্ড অল্প খেলেই পেট ভরে যেত, সো ওনারা দেখা গেছে কাজে আসার আগে বা সাথে করে নিয়ে এসে মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করে তারপর কাজ শুরু করতো। ঠিক 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সিঙ্গাপুর জাপানের কাছে ডিফিট হয়, তখন আপনার ব্রিটিশ অ্যান্ড আমেরিকানরা খুব কনসার্ন হয়ে যায় অ্যান্ড অনেক বড় আকারে আমেরিকান সোলজাররা কলকাতায় আসতে থাকে। এত বেশি সোলজার দেখে তখন যারা লেবার ছিল, মানে বিহারি লেবার ছিল, তাদের মাথায় একটা বিজনেস আইডিয়া আসে। তারা একজন আরেকজনের সাথে ডিসকাস করে যে একটা কাজ করলে কেমন হয়, এই মুড়ির সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন শসা, সিদ্ধ আলু, কাঁচামরিচ অ্যান্ড সরিষার তেল অ্যাড করে এটাকে একটা স্ন্যাক্স বানায় আমরা কিছু এক্সট্রা ইনকামের জন্য বিক্রি করলেই পারি। তখন এই লেবাররা কলকাতার যে গ্র্যান্ড হোটেলের এরিয়াটা আছে ওইটার আশেপাশে এই মুড়ির সাথে আরও ইনগ্রিডিয়েন্টগুলা মিক্স করতো অ্যান্ড ওনারা মিক্স করার জন্য সিগারেটের টিন বা কৌটা যে ছিল আগে সেগুলোর মধ্যে সব কিছু অ্যাড করে ওইটা মিক্স করতো অ্যান্ড ওনারা ওই হোটেলের আশেপাশে এখানে সোলজারদের কাছে এটা সেল করা শুরু করে। অ্যান্ড গেস হোয়াট, তাদের এই এক্সপেরিমেন্ট একটা ইনস্ট্যান্ট হিট ছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান অ্যান্ড ব্রিটিশ সোলজারদের কাছে এই মুড়ির মিক্সচারটা, যেটাকে ঝালমুড়ি বলা হয়, এটা ফেমাস হয়ে ওঠে। তখন দেখা গেছে যে আমেরিকান অ্যান্ড ব্রিটিশ সোলজাররা মানে একটা গো টু স্ন্যাক হিসাবে অ্যান্ড খুব চিপ ওরা ওটা ঘন ঘন খাওয়া শুরু করলো অ্যান্ড সবার মাঝে খুব পপুলার হয়ে গেল। শুরুর দিকে অভিজাত বাঙালিরা বা বাঙালি বাবুরা এটাকে খুব বাজেভাবে দেখছিল, কারণ লেবাররা ওয়ার্কিং ক্লাস অ্যান্ড ওনারা বলছে যে এই মজদুরের খাবার আমরা খাবো। বাট তারা খেয়াল করলো যে সোলজার যারা বিদেশ থেকে আসছে তারা কনজিউম করছে এবং তারা মজা করে খাচ্ছে, সো আমরা একবার ট্রাই করেই দেখতে পারি। অ্যান্ড তারপর ওনারা ঝালমুড়িটা ট্রাই করলো অ্যান্ড ইনস্ট্যান্টলি এটা পুরো কলকাতায় ফেমাস হয়ে গেল। ফুড রাইটার অ্যান্ড হিস্টোরিয়ান পার্থ সেনের মতে 1947 সালে যখন দেশ ভাগ হলো, তখন বিহারি মাইগ্রেন্টরা যারা বাংলাদেশে এসেছিল তাদের সাথেই তারা নিয়ে এসেছিল আমাদের এই ঝালমুড়ি। তবে ইতিহাসবিদ সেন এবং আরও কয়েকটা সোর্সের মাধ্যমে দেখা গিয়েছে যে ঝালমুড়ি আসলে অনেক আগের থেকে এক্সিস্ট করতো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে মানুষ বিভিন্নভাবে ট্রাই করতো। তবে এই বিহারিরাই এই ঝালমুড়িটাকে ফেমাস করার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। অ্যান্ড এটাই ছিল ঝালমুড়ির ইতিহাস। আপনারা হয়তো অনেকেই জানতেন বা জানতেন না, তাই আমি চেষ্টা করলাম এখানে একটু সুন্দর করে একটু ডিফারেন্টভাবে জিনিসটা প্রেজেন্ট করার জন্য। হোপফুলি ভালো লেগেছে। সো ইয়া, দিস ওয়াজ ইট ফর টুডে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে জানাতে পারেন যে নেক্সট কি নিয়ে ভিডিও বানাতে পারি। টিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।